1.5 লাখ টাকা গরু কিনেছি, 5 মণ গোস্ত হয়েছে, চামড়া করছে 200 টাকা। তো 1.5 লাখ টাকা গরু কিনে দিতে পারলে 200-300 টাকা ফকিরের কামড়া আমরা দিতে পারবো। এই চামড়া বেশি আর এই খাটনি করে চামড়া নিয়ে আসবো, বেচবো, দাম কবি 100-150 টাকা, তাহলে হয় না তো। গরুর চামড়া 800 টাকা দিয়ে কিনে নিয়ে এসে এখন বলে গরুর চামড়া বলে মানুষের মতো করোনা হয়েছে, এখন গরুর চামড়া বলতেছে 200-250 টাকা। তাহলে কীভাবে বিক্রি করবো? 450 টাকা লস হচ্ছে, তাহলে কীভাবে বিক্রি করবো চামড়া? খাসি চামড়া 20 টাকা পিস, 30 টাকা পিস, কেউ নিচ্ছে না তাও। তাহলে আমরা চামড়া নিয়ে এসে কিনে নিয়ে এসে কী করবো? তো লস খাচ্ছি আমরা, কী করবো কোন? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দাম তো নাই বলে চলে, তো এই জন্য নিয়ে আসলাম। এখন দেখি পারলে ঘুরে নিয়ে আসবো, তাছাড়া কি করা এখন? গাড়ি খাটনির দামই তো হবে না। ফালাই দিলে কুইতে মুইতে খাইতে পারবি, তাছাড়া তো উপায় নেই। তাছাড়া 20 টাকা 15 টাকা পিস চামড়া একটা দাম বলছে, একটা বেচার মতো জিনিস বলেন। ও খাসি কিনছি 20 টাকা, 25 টাকা, 30 টাকা, গড়ে দাম করছে 15 টাকা, 16 টাকা, 20 টাকা, এরকম লিচাচ্ছে না। এখন আমরা তো আইনে বিপদে পড়ছি, আমরা লবণ দিতে পারবো না, ওই জন্য দিয়ে দিচ্ছি 16 টাকা করে। আর গরু বেচছি 880 টাকা, কিনছি 950, 900, 1000ও কিনছি, এরকম দাম কিনছি, বেচছি। 2-1 1100 গেছে মার্কেটে। জি ভাই, আমরা নাটোরে আমাদের শেরকুল পুঁটিমারি মাদ্রাসার চামড়া নিয়ে আসছিলাম। আসার পরে মাদ্রাসার চামড়াগুলো বিক্রি করতে আসার পর আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যে এই চামড়াগুলোর দামই বলতেছেন আমাদের। এখন আমরা যে ঈদের দিনে নিজের পরিবারের কাছ থেকে বাবা মা রেখে এই বাচ্চাগুলোদেরকে নিয়ে চামড়াগুলো গোছাইছিলাম, এর আশা অনুপাত আমরা কোনো মূল্য এগুলোর পাচ্ছি না। পুঠিয়া থানা চকদল বাড়ি আমার, নাটোর খাল নিয়ে আইছি আমি। খালের দাম তো কম, যে ভাই খাল কেনা আছে, যদি সরকার যদি বিদেশের সাথে চুক্তি করতো তাহলে আমার এই ব্যবসায়িকরা বাঁচত। কিন্তু এখন বর্তমান যে খালের দাম, লস হবে তো। আমরা তাদের সাথে যোগাযোগ রেখেছি এবং বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকে আমাদের পুলিশ আছে, কেউ যেন কোনো রকমের এখানে যে জোরপূর্বক বলপূর্বক চাঁদাবাজি করতে না পারে সে লোকে কিন্তু আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা শুনি নাই যে কেউ কোনো রকম বাধাগ্রস্ত হয়েছেন, সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সে সহযোগিতার জন্য। বর্তমানে আশেপাশের গ্রামগুলো থেকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা চামড়া কিনে আড়তগুলোর কাছে নিয়ে এসে বিক্রি করতেছে। সরকার বেঁধে দেওয়া নিয়ম দামেই আমরা কেনা বেচা করতেছি। আশা করা যায় আগামী 3-4 দিন পর থেকে লবণজাত চামড়াগুলো আমদানি শুরু হবে এবং ইনশাআল্লাহ আমদানিও ভালো হবে। আমাদের নাটোর জেলা চামড়া ব্যবসায়িক এই মার্কেটে গতবার থেকে এবারের আমদানি ভালো, গতবার থেকে দামও ভালো আছে। গতবার যে দাম গেছে তার থেকে 100-150 টাকা বেশি আছে। আমার মনে হয় লবণযুক্ত চামড়াটাও ওরকমই বিক্রি হবে, 100-150-200 টাকা বেশি বিক্রি হবে গত দাম থেকে। এবং আমদানি এখানে আসার জন্য, মানে আমরা চামড়া আসার জন্য সব দিক দিয়ে সহযোগিতা পাচ্ছি, পুলিশ প্রশাসন দিয়ে সহযোগিতা পাচ্ছি এবং মার্কেটে কোনো সিন্ডিকেটের ব্যবসা হচ্ছে না, যার যার মনে শেষে দাম দিয়ে মার্কেটে খরিদ করতেছে, কোনো সমস্যা নেই, আমদানিও হয়েছে। এবং লবণযুক্ত আমদানিও যদি হয় তাহলে মনে হয় যে মার্কেটে ভালো রকম বেচা কেনা হবে। টার্গেট যতই হোক, টার্গেট ধরেন যে গরু না হলেও ধরেন যে 10-12 হাজার হবে, বেশি হবে, বড় 10-12 লাখ। হ্যাঁ, আর ছাগল মনে করেন যে 15-20-25 লাখ হবে সর্বনিম্ন। এটা আমরা আশা করতেছি।